জাস্টিস এই নাটকের টেক্সট অ্যানালিসিসের আরেকটি পার্টে তোমাদেরকে স্বাগত জানাই। এটা আমাদের পার্ট নাম্বার 9। এর আগে কিন্তু আমরা 8টা পার্ট মানে 8টা ভিডিও আপলোড করেছি। তো তোমরা চাইলে কিন্তু এই ভিডিও ডেসক্রিপশনে এই পার্টগুলোর লিঙ্ক তোমরা পেয়ে যাবে, অবশ্যই তোমরা দেখে নিতে পারো, তাহলে তোমাদের পরের পার্টটি বুঝতে সুবিধা হবে। তো আমরা কিন্তু 9 পার্ট আজকে আলোচনা করব এবং আমরা 8 পার্টে কিন্তু 1-2 এর কিছুটা না অনেকটাই প্রায় কমপ্লিট করে ফেলেছি। তো যাই হোক, আমরা তারপর থেকে আমরা আমাদের আজকের টেক্সট অ্যানালিসিস শুরু করব। তো এইভাবে আমরা পুরো ড্রামাটি কমপ্লিট করব। এরপরে আমরা কোশ্চেন আনসার করব। কোশ্চেন আনসার হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়, ঠিক আছে, পিডিএফ হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হয়। তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে। তো চলো আমরা চলে যাই আমরা নেক্সট বা প্রিভিয়াস ভিডিওতে যতটা কমপ্লিট করেছিলাম তারপর থেকে আমরা শুরু করব। ওকে, তো আমরা প্রিভিয়াস ভিডিওতে এতটা কমপ্লিট করেছিলাম, ওয়েনফল পর্যন্ত কমপ্লিট করেছিলাম। আমরা দেখেছি যে ফ্রম রুথ হানিওয়েলকে কিছু কোশ্চেন করছে, ঠিক আছে, মানে তাকে উইটনেস বক্সে তুলে তাকে কিছু জিজ্ঞাসা করা হচ্ছে এবং রুথ হানিওয়েল সেগুলোর আনসার দিচ্ছে, আমরা আগের ভিডিওতে দেখেছিলাম। এবং আমরা এমনটা দেখেছিলাম যে রুথ হানিওয়েলকে জিজ্ঞেস করা হয় ফল্ডারের ব্যাপারে, যে ফল্ডার তোমাকে কি চেক সম্পর্কে কোনো কিছু বলেছিল বা তোমাকে টাকা দিয়েছিল, সেই টাকা সম্পর্কে কিছু বলেছিল। তখন ফল্ডার হানিওয়েলকে বলেছিল যে ফল্ডার নাকি উইন্ডফল মানে কি কোনো দৈব বা গুপ্ত ধন পেয়েছে, তাই সে টাকা তাকে দিয়েছিল, রুথ হানিওয়েলকে টাকা দিয়েছিল কিসের জন্য, মানে তার ড্রেস কেনার জন্য বা অন্যান্য আনুষঙ্গিক জিনিসপত্র কেনার জন্য। তো এমনটি রুথ ফ্রমকে জানিয়েছিল, ঠিক আছে। আমরা এতটাই কমপ্লিট করেছিলাম এবং তারপর থেকে আমরা শুরু করবো আমাদের আজকের ভিডিও। তো চলো আমরা শুরু করছি আমাদের আজকের টেক্সট অ্যানালিসিস পার্ট 9। ওকে, তো দেখো ফ্রমের স্টেটমেন্ট প্রথমে আছে, ফ্রমের স্পিচ ফ্রম অ্যান্ড হোয়েন ডিড ইউ লাস্ট সি হিম। ফ্রম তখন রুথকে জিজ্ঞাসা করছে যে আপনি তাকে লাস্ট কবে দেখেছিলেন। রুথ, দ্য ডে হি ওয়াজ টেকেন অ্যাওয়ে, সেই দিন যেদিন তাকে নিয়ে যাওয়া হয়েছিল। স্যার, ইট ওয়াজ দ্য ডে উই ওয়ার টু হ্যাভ স্টার্টেড। ওকে, সরি, আমরা এতটা কমপ্লিট করেছিলাম, আমার একটু ভুল হয়েছে, আমরা এতটা কমপ্লিট করেছিলাম আগের ভিডিওতে, ঠিক আছে, স্টার্টেড পর্যন্ত কমপ্লিট করে ফেলেছিলাম। তো আমরা ফ্রম থেকে শুরু করব। তো এখানে আছে ফ্রম, ও ইয়েস দ্য মর্নিং অফ অ্যারেস্ট, বলছে হ্যাঁ সেই মর্নিং, সেই যেদিনে ফল্ডারকে অ্যারেস্ট করা হয়েছিল সেই দিন। ওয়েল, ডিড ইউ সি হিম অ্যাট অল বিটুইন দ্য ফ্রাইডে অ্যান্ড দ্যাট মর্নিং। এই যে দ্যাট মর্নিং মানে মিনস, দ্যাট মর্নিং মানে যেদিন কিন্তু ফল্ডারকে অ্যারেস্ট করা হয়েছিল, ঠিক আছে, 8 জুলাই, ঠিক আছে। বলছে সেই দিনে, সেই যেদিন অ্যারেস্ট করা হয়েছিল সেই দিন মর্নিং, আর সেই ফ্রাইডে, ঠিক আছে, ফ্রাইডে যেদিন মানে ফল্ডার হচ্ছে কি ফর্জারিটা করেছিল, ঠিক আছে, ফ্রাইডে। বলছে সেই ফ্রাইডে থেকে যেদিন তাকে ধরে নিয়ে যাওয়া ছিল সেই দিন মর্নিং পর্যন্ত, এর মধ্যে কি আপনি কি বলছে, ডিড ইউ সি হিম, এর মধ্যে কি আপনি তাকে দেখেছিলেন। রুথ নডস, মাথা নাড়লো, বলছে হ্যাঁ। হোয়াট ওয়াজ হিজ ম্যানার দেন, বলছে তখন তার ম্যানারটি, তার আচার আচরণ কেমন ছিল। রুথ, ডাম্ব লাইক, ডাম্ব মানে বোবা, ঠিক আছে, বলছে বোবার মতো ছিল। সামটাইমস হি ডিড নট সিম অ্যাবল টু সে আ ওয়ার্ড, মাঝে মধ্যে সে কোনো কথাই বলছিল না বা কোনো কথা বলতে যেন সক্ষম হচ্ছিল না। অ্যাকচুয়ালি দেখবে আমাদের মনের মধ্যে যখন অন্তর্দ্বন্দ্ব চলে, ঠিক আছে, ফল্ডার কিন্তু ভালো মানুষ, ভালো একটা ছেলে, সে কিন্তু ভুলবশত বা একটা পাগলামি বশত বা সে একটু মানে পাগলামি বশত এই কাজটি কিন্তু করে ফেলেছে। তো করে ফেলার ফলে যেহেতু সে ভালো ছিল, তার মধ্যে কিন্তু একটা অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে যে কেন আমি করলাম এই কাজটা, আমি করতে পারলাম, এটা আমার অনুচিত। তো এইরকম যখন দেখবে আমাদের মধ্যে হয়, আমাদের মধ্যে কিন্তু অন্তর্দ্বন্দ্ব যখন সৃষ্টি হয়, আমরা কিন্তু নিজেরা একা একা মানুষ কী করে, গুমড়ে মরে, সে কিন্তু কারোর সঙ্গে কিছু বলতে চায় না। তো ঠিক সেরকম পরিস্থিতি একটা ফল্ডারের মধ্যেও কিন্তু ক্রিয়েট হয়েছিল। তাই বলছে সে ফল্ডারকে কেমন লাগছিল, ডাম লাইক, এবং সে কোনো কথা বলতে সক্ষম হচ্ছিল না বা কোনো কথা সে বলছিল না। ফ্রম, অ্যাজ ইফ সামথিং আনইউজুয়াল হ্যাড হ্যাপেন টু হিম, বলছে কোনো কিছু কি আনইউজুয়াল, ঠিক আছে, কোনো কিছু মানে আনইউজুয়াল যেটা প্রত্যাশিত নয় তেমন কিছু ঘটেছিল তার সঙ্গে বা তার মধ্যে দেখেছিলেন। রুথ, ইয়েস। পেইনফুল, বলছে রুথ, বলছে হ্যাঁ দেখেছিলাম। তখন ফ্রম জিজ্ঞাসা করছে সেটা কেমন ছিল। পেইনফুল মানে খুব যন্ত্রণাকাতর, অর প্লেজেন্ট না আনন্দদায়ক, মানে সে দুঃখিত ছিল না আনন্দে ছিল, অর হোয়াট অথবা কী রকম ছিল। রুথ, লাইক আ ফেট হ্যাঙ্গিং ওভার হিম, বলছে তখন রুথ বলছে খুবই একটা মানে
ভালো একটা ইম্পর্টেন্ট একটা লাইন, খুব সুন্দর একটা লাইন। বলছে লাইক এ ফেট হ্যাঙ্গিং ওভার হিম, তাকে দেখে যেন মনে হচ্ছিল তার উপরে যেন কারো ফেট হ্যাঙ্গিং ঝুলে আছে। এখানে কিন্তু অ্যাকচুয়ালি তার উপরে কার ফেট ঝুলেছিল, রুথের নিজের ফেট কিন্তু ঝুলেছিল ফল্ডারের উপরে। তো রুথ কিন্তু বলছে যে তাকে দেখে মনে হচ্ছিল যে কারো যেন ফেট, কারোর যেন ভাগ্য তার উপরে ঝুলে আছে, তার ঘাড়ে যেন চেপে আছে, কারো যেন দায়িত্ব নিয়ে সে বসে আছে। ফ্রম হেজিটেটিং, একটু ইতস্তত করে, টেল মি ডিড ইউ লাভ দ্য প্রিজনার ভেরি মাচ, সো বলো আমাকে তুমি কি সেই প্রিজনারকে এখনও ভালোবাসো। ওকে, তো এখানে প্রিজনার আছে, কিছু জায়গাতে তোমরা ডিফেন্ডেন্ট পাবে, তো একই জিনিস, ঠিক আছে। তো বলছে তুমি কি প্রিজনারকে ভালোবাসো, বাউইং হার হেড, তার মাথাটা একটু নিচু করে লজ্জায় বলছে ইয়েস, হ্যাঁ স্যার আমি তাকে ভালোবাসি। ফ্রম অ্যান্ড হ্যাড হি আ গ্রেট অ্যাফেকশন ফর ইউ, এবং সে তার কি আপনার প্রতি অ্যাফেকশন আছে, ভালো মানে গ্রেট অ্যাফেকশন কি তা আপনার প্রতি তার অ্যাফেকশন আছে। বলছে তখন রুথ কি বলছে, লুকিং অ্যাট ফল্ডার দিকে তাকিয়ে, ইয়েস স্যার। ফ্রম নাও ম্যাম ডু ইউ নট থিঙ্ক দ্যাট your danger and unhappiness world seriously affect his balance, his control over his actions। এবার ফর্ম জিজ্ঞাসা করছে যে ম্যাডাম রুথ, যে মানে এখানে ম্যাডাম তো রুথ বলছে ম্যাডাম এই যে ফল্ডার যে এই কাজটি করেছে, ঠিক আছে, এই যে একটা ফর্জারি করে বসেছে, সে চেক অল্টার করেছে, তো এটা কি মানে কি বলছে আপনার যে ডেঞ্জার ছিল, আপনি যে বিপদের মধ্যে ছিলেন বা আনহ্যাপিনেস ছিলেন, আপনি যে সুখী ছিলেন না, তো এটা কি কোনো রকমভাবে তার এই চুরির সঙ্গে বা চেক ফর্জারির সঙ্গে কি কোনো রকম মানে তার সম্পর্ক আছে, মানে বলতে চাইছে যেটা যে আপনার এই কারণে কি সে কি এই কাজটি করেছে, ঠিক আছে। তো এখানে দেখো বলছে ডেঞ্জার অ্যান্ড আনহ্যাপিনেস উড সিরিয়াসলি অ্যাফেক্ট হিজ ব্যালেন্স, বলছে সে যে একটা আনব্যালেন্স হয়ে কিন্তু কাজটি করেছে। বলছে তার এই আনব্যালেন্স হওয়ার পিছনে কারণটা কি, আপনার এই ডেঞ্জার আনহ্যাপিনেস, আপনি যে অসুখী ছিলেন বা ডেঞ্জার বিপদের মধ্যে ছিল, এটাই কি তার ব্যালেন্সটাকে বিঘ্নিত করেছিল, সেটা জিজ্ঞাসা করছে ফ্রম। ওকে, রুথ ইয়েস, তো রুথ একদম ডিরেক্টলি স্বীকার করে নিল, বলছে হ্যাঁ। অ্যাকচুয়ালি তো রুথের জন্যই ফল্ডার কাজটি করেছে, তাই না, তো রুথও কিন্তু একদম সোজা সাপটা স্বীকার করে নিল, বলছে হ্যাঁ এর জন্য অ্যাকচুয়ালি আমিই দায়ী। ফ্রম হিজ রিজন ইভেন, বলছে তার রিজন, এমনকি রিজন বলতে সে যে এই কাজটি করেছে, বলছে এই কারণটাও কি আপনার জন্য, আপনি কি এর জন্য দায়ী রুথ। ফর আ মোমেন্ট, লাইক কিছুক্ষণের জন্য, মানে একটু কিছু সময় চেয়ে নিয়ে, আই থিঙ্ক ইট উড, তখন মনে হচ্ছে, বলছে তখন রুথ বলছে হ্যাঁ এটা আমার তাই মনে হয়। ফ্রম ওয়াজ হি ভেরি মাচ আপসেট দ্যাট ফ্রাইডে মর্নিং, সে কি সেই ফ্রাইডে মর্নিংয়ে 7 জুলাই সে কি খুব আপসেট ছিল, অর ওয়াজ হি ফিয়ারলি কাম, অথবা সে কি খুব শান্ত ছিল। রুথ ড্রেডফুলি আপসেট, ভীষণভাবে আপসেট ছিল। আই কুড হার্ডলি বিয়ার টু লেট হিম গো ফ্রম মি, আমি তাকে মানে আমার থেকে সে আমাকে ছেড়ে চলে যাক এমনটা আমি চাইনি, ঠিক আছে। তো বলতে চাইছে যে সে মানে আমরা দুজনকে একে অপরকে ভালোবাসি, সে তো সুতরাং ফল্ডার যে আমাকে ছেড়ে চলে যাক সেটা আমি চাইনি। আই কুড নট হার্ডলি বিয়ার টু লেট হিম গো ফ্রম মি ফল্ডার। ডু ইউ স্টিল লাভ হিম, আপনি কি এখনও তাকে ভালোবাসেন। রুথ উইথ হার আইজ অন ফল্ডারের দিকে তাকিয়ে, হি হ্যাজ রুইন্ড হিমসেলফ ফর মি। তো দেখো এখানে খুব সুন্দরভাবে মানে রুথ বা ফল্ডার দুজনকে কতটা ভালোবাসে, বা ফল্ডার রুথকে কতটা ভালোবাসে, এখানে ফ্রম জিজ্ঞাসা করছে যে আপনি কি তাকে এখনও ভালোবাসেন। তো রুথ কীভাবে বুঝিয়ে দিচ্ছে যে আমি ফল্ডারকে কতটা ভালোবাসি বা ফল্ডার আমাকে কতটা ভালোবাসে, এই লাইনটার দ্বারাই বুঝিয়ে দিচ্ছে। বলছে হি হ্যাজ রুইন্ড হিমসেলফ ফর মি, সো বলছে ফল্ডার আমার জন্য সে নিজেকে নষ্ট করে ফেলেছে, নিজের কেরিয়ারটাকে, নিজের ভবিষ্যৎটাকে নষ্ট করেছে। তার মানে তো আর বলাই লাগে না যে সে আমাকে কতটা ভালোবাসে বা আমি তাকে কতটা ভালোবাসি। ফ্রম থ্যাংক ইউ, হি সিটস ডাউন, বসে বললো রুথ রিমেন্স স্টোইকালি একটা আমরা আগেই পেয়েছিলাম, মানে কি ইনডিফারেন্টলি। ওকে, আপরাইট ইন দ্য উইটনেস বক্স, তো রুথ কিন্তু সেই উইটনেস বক্সে এখনও আছে। এবার ক্লিভার তাকে প্রশ্ন করবে, ক্লিভার উঠলো, হ্যাঁ ক্লিভার দেখো ইন এ কনসিডারেড ভয়েস, একটু বিবেচনা বা বোধ বুদ্ধি সম্পূর্ণ একটু ভয়েসে, হোয়েন ইউ লেফট হিম অন দ্য মর্নিং অন ফ্রাইডে দ্য 7th, ঠিক আছে, ইউ উড নট সে দ্যাট হি ওয়াজ আউট অফ হিস মাইন্ড,
বলছে যেদিন আপনি তাকে ছেড়ে এসেছিলেন 7 জুলাই, ঠিক আছে, ফ্রাইডে 7 জুলাই, ইউ উড নট সে দ্যাট হি ওয়াজ আউট অফ হিস মাইন্ড। আপনি এটা বলতে পারেন না যে সে সেই দিন তার মাইন্ড আউট অফ মাইন্ড, ঠিক আছে, তার মানে কি সে তার আউট অফ মাইন্ড মানে সে কনসিয়াস ছিল না, এটা আপনি বলতে পারেন না। আই সাপোজ, আমার তাই মনে হয়। রুথ, নো স্যার। ক্লিভার, থ্যাংক ইউ, আই হ্যাভ নো ফার্দার কোশ্চেন্স টু আস্ক ইউ। বলছে ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ, আমার আর কোনো প্রশ্ন নেই আপনাকে জিজ্ঞাসা করার। রুথ, বেন্ডিং আ লিটল ফরওয়ার্ড টু দ্য জুরি, জুরিদের দিকে একটুখানি হালকা ঝুঁকে, আই উড হ্যাভ ডান দ্য সেম ফর হিম, আই উড ইনডিড। খুবই একটা মানে আবার একটা দারুণ লাইন, খুব সুন্দর একটা লাইন। বলছে ফলডার যে কাজটি আমার জন্য করেছে, আমি যদি ফলডারের জায়গায় থাকতাম, আমি যদি ফলডার হতাম, সো আমিও কিন্তু এই কাজটি করতাম। ওকে, ইফ আই ওয়ার ফলডার, আমিও কিন্তু এই কাজটি করতাম, কারণ ফলডার আমার জন্য যে কাজটি করেছে, ফলডারের জায়গায় যদি আমি থাকতাম, আমিও কিন্তু সেম একই কাজটি করতাম। সো আই উড হ্যাভ ডান দ্য সেম ফর হিম, আমিও তার জন্য এই কাজটি করতাম। আই উড ইনডিড। দ্য জাজ, প্লিজ ইউ সে ইউর ম্যারিড লাইফ ইজ অ্যান আনহ্যাপি ওন। বলছে প্লিজ আপনি একটু ওসব বাদ দিন, আপনি এক্ষুনি বললেন যে আপনার ম্যারিড লাইফ আনহ্যাপি ছিল, ফল্টস অন বোথ সাইড। এবার দেখো জাজ কীরকম প্রশ্ন করছে। বলছে আপনি বললেন যে আপনাদের ম্যারিড লাইফ আনহ্যাপি ছিল, তো এটা কি শুধুমাত্র যে আপনার হাজবেন্ড বদ ছিল, খারাপ ছিল, ড্রাঙ্কার ছিলেন, তার জন্য কি আপনাদের ম্যারিড লাইফটা আনহ্যাপি ছিল, না ফল্টস অন বোথ সাইড, না দুদিক দিয়েই ফল্ট ছিল? মানে রুথকেও বলছে না আপনারও কিছু দোষ ছিল। রুথ, অনলি দ্যাট আই নেভার বাউ ডাউন টু হিম। তখন রুথ বলছে আমি কখনোই তার সামনে নিজেকে নত করিনি, ঠিক আছে, আমি নত করতে, আই দ্যাট নেভার বাউ ডাউন টু হিম, আমি তার সামনে নিজেকে নত করিনি, আমি তার সামনে ঝুঁকিনি। আই ডোন্ট সি হোয়াই আই শুড, এবং আমি দেখতে পাচ্ছিলাম না যে কেন আমি আই শুড, এটা কি আমার করা উচিত, তার সামনে আমি কেন নত হব, এটা কি আমার উচিত স্যার? নট টু ম্যান লাইক দ্যাট, এইরকম একটা মানুষের সামনে কি নিজেকে নত করা ঠিক হবে? ঠিক আছে। দ্য জাজ, ইউ রিফিউজ টু ওবে হিম। তখন জাজ প্রশ্ন করছে, বলছে তাহলে আপনি তাকে রিফিউজ করেছিলেন। টু ওবে হিম, তাকে ওবে মানে মান্য করা, আপনি তাকে মানতে বা তার সঙ্গে থাকতে বা তাকে মেনে নিতে রিফিউজ করেছিলেন, আপনি তাকে মানে রিফিউজড মানে হচ্ছে পরিত্যাগ করা, তা আপনি তাকে ত্যাগ করেছিলেন। রুথ, অ্যাভয়েডিং দ্য কোশ্চেনটা একটু উড়িয়ে দিয়ে, আই হ্যাভ অলওয়েজ স্টাডিড হিম টু কিপ থিংস নাইস। বলছে স্যার আমি সব সময়, এখানে স্টাডি মানে কিন্তু সেই পড়াশুনো নয়, এখানে স্টাডি মানে বলছে আমি তাকে আই হ্যাভ অলওয়েজ স্টাডিড হিম, আমি তাকে সবসময়, স্টাডিড মানে এখানে পর্যবেক্ষণ বলো, ঠিক আছে, বা ট্রাইড বলো, আই হ্যাভ অলওয়েজ স্টাডিড হিম টু কিপ থিংস এভরিথিং। বলছে আমি সব সময় স্টাডি করেছি, সব সময় আমি চেষ্টা করেছি, পর্যবেক্ষণ করেছি, হিম টু কিপ থিংস নাই, সব কিছু ঠিক রাখার জন্য আমি সব সময় চেষ্টা করেছি। দ্য জাজ, আনটিল ইউ মিট দ্য প্রিজনার ওয়াজ দ্যাট ইট। বলছে যতদিন আপনি প্রিজনারকে যতদিন না পর্যন্ত মিট করেছিলেন তখন থেকেও কি এইসব চলতো, ঠিক আছে, মানে আপনি কি সব কিছুই নাইস রাখার চেষ্টা করতেন যতদিন থেকে আপনার প্রিজনারের সঙ্গে বা ফল্ডারের সঙ্গে দেখা হয়েছে? রুথ, নো ইভেন আফটার দ্যাট। বলছে না, তারপর থেকে আর না। দ্য জাজ, আই আস্ক ইউ নো বিকজ ইউ সিম টু মি টু গ্লোরি ইন দিস অ্যাফেকশন অফ ইয়োর্স ফর দ্য প্রিজনার। সো এখানে জাজ বলছে আমি তোমাকে দেখে বা তোমার কিছু স্টেটমেন্ট শুনে আমার মনে হলো যে কি, ইন দিস অ্যাফেকশন অফ ইয়োর্স ফর দ্য প্রিজনার প্রতি আপনার সেই অ্যাফেকশন সম্পর্কে, এটা আমার কাছে কিন্তু আমার জানা একটা মানে আমি পুরো বিষয়টি আমার কাছে ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে, যে অ্যাফেকশনটা কেমন রকমের ছিল। ওকে, তারপরে দেখো রুথ হেজিটেটিং, একটু ইতস্তত করে, আই ডু, ইটস দ্য অনলি থিং ইন মাই লাইফ। তো রুথও কিন্তু ডিরেক্টলি স্বীকার করে নিচ্ছে যে তা মানে ফল্ডের প্রতি তার অ্যাফেকশন ছিল। বলছে ইটস দ্য অনলি থিং, এখানে ইটস বলতে কিন্তু অ্যাফেকশন, ইটস দ্য অনলি থিং ইন মাই লাইফ নাও। বলছে এটাই আমার জীবনের একমাত্র থিং, একমাত্র সম্পদ, একমাত্র আমার জীবনের মানে অস্তিত্ব, এটাই আমার কাছে সব কিছু, ঠিক আছে। দ্য জাজ, স্টিয়ারিং অ্যাট হার্ড, তার দিকে একটু কঠোর দৃষ্টিতে তাকিয়ে, ওয়েল স্টেপ ডাউন প্লিজ, ঠিক আছে আপনি নেমে আসুন। রুথ লুকস অ্যাট ফল্ডার দিকে তাকিয়ে, দেন পাসেস কোয়াইটলি ডাউন অ্যান্ড টেক্স হার সিট, তারপরে ফল্ডারের পাশ দিয়ে কাটিয়ে গিয়ে সে টেক্স হার সিট অ্যামং দ্য উইটনেসরা যেখানে বসেছিল, সাক্ষ্যকারীরা, সেখানে গিয়ে
কি রুথ সেখানে গিয়ে বসলো। ফ্রম আই কল দ্য প্রিজনার মাই লর্ড, আমি প্রিজনারকে ডাকতে চাই। ফল্ডার লিভস দ্য ডক, ডক হচ্ছে কাঠগড়া, সেখান থেকে দাঁড়িয়ে সেখান থেকে বেরিয়ে, কাঠগড়া মানে যেখানে কিন্তু কয়েদিরা থাকে, অপরাধীরা থাকে, ডক। আর গোজ ইন্টু দ্য উইটনেস বক্স, উইটনেস বক্স কিন্তু আলাদা, যেখানে সাক্ষ্য দেওয়া হয়, যেখানে দাঁড়িয়ে। তো গোজ ইন্টু দ্য, তো সেখান থেকে সেই কাঠগড়া থেকে বেরিয়ে উইটনেস বক্সে গেল। অ্যান্ড ইজ জিওলেস সন মানে কি শপথ গ্রহণ করলো, মানে সেই আগেও আমরা এটা পেয়েছিলাম যে যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না, এই শপথটা নিল। ঠিক আছে। ফ্রম হোয়াট ইজ ইউর নেম, আপনার নাম। ফল্ডার উইলিয়াম ফল্ডার। অ্যান্ড এজ 23, ইউ আর নট ম্যারিড। ফল্ডার শেকস হিজ হেড, বলছে আপনি বিবাহিত নন। ফল্ডার মাথা নাড়ল যে হ্যাঁ। ফ্রম হাউ লং হ্যাভ ইউ নোন দ্য লাস্ট উইটনেস, লাস্ট উইটনেসকে আপনি কত দিন ধরে চেনেন। এখানে লাস্ট উইটনেস কে, লাস্ট উইটনেস কিন্তু এক্ষুনি মানে যে উইটনেস বক্সে ছিল সে হচ্ছে রুথ হানিওয়েল, তো লাস্ট উইটনেস কিন্তু রুথ। ওকে। ফ্রম এরকমভাবে কিন্তু কোশ্চেন আছে, এই লাইনটা দিয়ে দেবে, এখানে বলে লাস্ট উইটনেসটি কী বলে অপশান দিয়ে দেবে। তো এগুলো কিন্তু সবই ভালোভাবে মনে রাখবে, ভালোভাবে পড়া দরকার। ফ্রম ইজ হার অ্যাকাউন্ট অফ আ রিলেশনশিপ বিটুইন ইউ আ কারেক্ট ওন, তো আপনার সঙ্গে তার লাস্ট যে উইটনেস ছিল তার হচ্ছে রিলেশনশিপ আছে, এটা কি কারেক্ট। ফল্ডার ইয়েস। ইউ বিকেম ডিভোটেডলি অ্যাটাচ টু হার হাউ এভার, বলছে আপনি, ফ্রম কিন্তু কোশ্চেন করেই চলেছে, বলছে ইউ বিকাম ডিভোটেডলি অ্যাটাচ, আপনি আপনাদের মধ্যে একটা অ্যাটাচমেন্ট ছিল আগে অপরের সঙ্গে। ঠিক আছে। হাউ এভার, যাই হোক। ফল্ডার তো মানে এটা ফ্রম জিজ্ঞেস করলো যে অ্যাটাচমেন্টটা ছিল কিনা, ফল্ডার বললো ইয়েস। দ্য জাজ দো ইউ নিউ শি ওয়াজ আ ম্যারিড উমেন, জাজ তখন বলছে আপনি এটাও জানতেন যে সে একজন, এটা কি জানতেন যে সে একজন বিবাহিত মহিলা। ফল্ডার তখন দেখো সে কিন্তু ডিরেক্ট আনসার না দিয়ে একটা অন্য টপিক ধরলো। ফল্ডার লাইনটা দেখো, বলছে আই কুড নট হেল্প ইট, বলছে আমি তাকে সাহায্য না করে পারিনি। ইউর লর্ডশিপ, স্যার আমি তাকে সাহায্য না করে পারিনি। ঠিক আছে। মানে ফল্ডার কিন্তু মানে এর থেকেই বোঝা যায় যে ফল্ডার কিন্তু রুথকে কতটা ভালোবাসে আর রুথের লাইফটাও কেমন ছিল। ঠিক আছে। তো এখানে কিন্তু বলছে যে আমি তাকে সাহায্য না করে পারি না, আমার হয়তো কিছু নেই, কিছু ছিল না, বাট তবুও আমি তাকে সাহায্য করতে চেয়েছিলাম আর তার ফলেই আমি এই ফর্জারিটা করেছি। ঠিক আছে। আই কুড নট হেল্প ইট, ইউর লর্ডশিপ। দ্য জাজ কুড নট হেল্প ইট, আপনি তখন জাজ কিন্তু একরকমভাবে একটু মানে রেগে গিয়ে বলছে কুড নট হেল্প ইট, আপনি তাকে সাহায্য না করে থাকতে পারলেন না, এরকম। ফল্ডার আই ডিড নট সিম এবেল টু, বলছে আমি আই ডিড নট সিম এবেল টু মানে কি আমি নিজেকে সক্ষম করতে পারিনি তাকে সাহায্য না করতে। ঠিক আছে। মানে কি বলছে সেই একই লাইন, বলছে আমি তাকে সাহায্য না করে পারিনি, আমি পারিনি তাকে সাহায্য করব না এমনটা হয় আমার পক্ষে সম্ভব হয়নি, যে আমি তাকে সাহায্য করব না এমনটা আমার পক্ষে সম্ভব হয়নি। সো আই কুড নট হেল্প ইট। ওকে, আমি তাকে সাহায্য না করে পারিনি। দ্য জাজ স্লাইটলি শ্রাগ হিজ শোল্ডার, মাথা শোল্ডারটা একটু নাড়িয়ে এদিকে। ফ্রম হাউ ডিড ইউ কেম টু নো হার, একটা ইনফরমেশন এখানে আমরা পাবো। বলছে হাউ ডিড ইউ কেম টু নো হার, আপনি তাকে কী করে চেনেন, রুথ হানিওয়েলকে আপনি কী করে চেনেন। থ্রু মাই ম্যারিড সিস্টার, বলছে আমার ম্যারিড সিস্টারের মাধ্যমে। তো ম্যারিড সিস্টারের সঙ্গে রুথের হয়তো কোনো রকম সম্পর্ক ছিল বা তার থ্রু, ম্যারিড সিস্টারের থ্রু কিন্তু রুথের সঙ্গে রুথের সঙ্গে ফল্ডারের কিন্তু পরিচয়। ওকে। ফ্রম ডিড ইউ নো হোয়েদার শি ওয়াজ হ্যাপি উইথ হার হাজব্যান্ড, আপনি কি জানতেন যে তার হাজব্যান্ডের সঙ্গে সে হ্যাপি আছে কি না। ইট ওয়াজ ট্রাভেল অল দ্য টাইম, সো ফল্ডার তখন বলছে ইট ওয়াজ ট্রাভেল অল দ্য টাইম মানে কি রুথ কিন্তু সব সময় ট্রাভেলের মধ্যে থাকতো, সেটাই বলেছে। ইউ নো হার হাজব্যান্ড, আপনি কি তার হাজব্যান্ডকে চিনতেন। অনলি থ্রু হার, শি ইজ আ ব্রুট, বলছে আমি তাকে চিনি শুধুমাত্র রুথের মাধ্যমে, কারণ রুথ কিন্তু তার স্বামীর সম্পর্কে কথা বলেছে ফল্ডারকে। ফল্ডার ডিরেক্ট কোনোদিন তার স্বামীকে দেখেনি। ঠিক আছে। তাদের সঙ্গে কথোপকথন হয়নি। তো রুথ যেটুকু বলেছে সেইটুকু থেকেই কিন্তু ফল্ডার চেনে তার স্বামীকে। বলছে হি ইজ আ ব্রুট মানে হচ্ছে বদমেজাজি শয়তান একটা লোক। ঠিক আছে। বলছে হি ইজ আ ব্রুট। দ্য জাজ আই ক্যানট অ্যালাউ ইনডিসক্রিমিনেট অ্যাবিউজ অফ আ পারসন নট প্রেজেন্ট, জাজ তখন বলছে যে মানুষটা এখানে উপস্থিত নেই, আই ক্যানট অ্যালাউ ইনডিসক্রিমিনেট
ইনডিসক্রিমিনেট মানে কোনো রকম বিচার বিবেচনা না করে, ঠিক আছে। তো বলছে যে পার্সনটা এখানে নেই তাকে কোনো রকম বিচার বিবেচনা করে কিন্তু তাকে অ্যাবিউজ বা তাকে এরকম বাজে কথা বলা যাবে এটাকে কিন্তু আমি অ্যালাউ করবো না, ঠিক আছে। তো এখানে ফল্ডার ব্রুট বলাই কিন্তু যার যেই কথাটি বলবো, বলছে যে এখানে নেই তাকে আমরা বিচার করলাম না, তাকে জানলাম না, তাকে না জেনে এইভাবে কিন্তু আপনি একটা বাজে কথা বলে দিলেন, এটাকে কিন্তু আমি অ্যালাউ করবো না। ফ্রম বাউইং, মাথাটা নিচু করে, ইফ ইউর লর্ডশিপ প্লেস টু ফল্ডার ইউ অ্যাডমিট অল্টারিং দিস চেক। তো ফ্রম তখন সেই সব বাদ দিয়ে একটা সেই ডিরেক্ট পয়েন্টে চলে আসছে, বলছি ইউ অ্যাডমিট অল্টারিং দ্য চেক, আপনি কি এটা স্বীকার করেন যে আপনি চেকটা অল্টার করেছেন। ফল্ডার বাউ হিজ হেড, মাথাটা কী করলো, নিচু করলো, তার মানে স্বীকার করে নিল। ফ্রম ক্যারি ইউর মাইন্ড প্লেস, আপনার বলছে ফ্ল্যাশব্যাকে চলে যান, ঠিক আছে, টু দ্য মর্নিং অফ ফ্রাইডে, সেই ফ্রাইডের মর্নিংয়ের ফ্ল্যাশব্যাকে চলে যান। বলছে ক্যারি ইউর মাইন্ড মানে আপনার মাইন্ডটা নিয়ে যান সেখানে, বা মনে করুন ফ্রাইডে জুলাই, ঠিক আছে, দ্য 7th, অ্যান্ড টেল দ্য জুরি হোয়াট হ্যাপেন। তো আপনি সেই 7 তারিখের জুলাই মর্নিং মানে ফ্রাইডেতে কি হয়েছিল সেদিন সকালে আপনি সেই বিষয়টি জুরিদেরকে বলেন, ঠিক আছে। এবার দেখো ফল্ডার পুরো ঘটনাটি বলবে, ঠিক আছে। ফল্ডার টার্নিং টু দ্য জুরিদের দিকে ঘুরে, আই ওয়াজ হ্যাভিং মাই ব্রেকফাস্ট হোয়েন শি কেম, বলছে আমি আমার ব্রেকফাস্ট করছিলাম যখন সে এসেছিল। এখানে একটা কথা বলে রাখি, দেখো ফল্ডার কিন্তু রুথ যখন কিন্তু তার অফিসে যায় সেখানে কিন্তু ফল্ডার ছিল না। তো এখানে আবার বলছে আমি যখন ব্রেকফাস্ট মানে করছিলাম তখন সে আমার কাছে এসেছিল। তো এটা কিন্তু তার আগের মোমেন্টের কথা বলছে, আগের ঘটনা কিন্তু বলছে, সেই অফিসে গিয়েছিল তার আগের ঘটনা বলছে ফল্ডার, ঠিক আছে। তার আগে কিন্তু মানে রুথ যখন গিয়েছিল অফিসে তার আগে কিন্তু এদের দেখা হয়েছিল, সেই ঘটনাটি বলছে, ঠিক আছে। তো আই ওয়াজ হ্যাভিং মাই ব্রেকফাস্ট হোয়েন শি কেম, হার ড্রেস ওয়াজ ওয়াল টর্ন, তার সমস্ত ড্রেসটা কি টর্ন মানে ছেঁড়া ছিল, অ্যান্ড শি ওয়াজ গ্যাসপিং, এবং সে হাওয়াচ্ছিল, অ্যান্ড কুড নট সিম টু গেট হার ব্রেথ অ্যাট ওয়াল, এবং সে যেন নিঃশ্বাস কোনো রকম শ্বাস প্রশ্বাস নিতে পারছিল না। দেয়ার ওয়ার দ্য মার্কস অফ হিজ ফিঙ্গার্স রাউন্ড হার থ্রট মিন্স থ্রট অফ রুথ হানিওয়েল, অ্যান্ড হিজ ফিঙ্গার মিন্স হাজব্যান্ড অফ রুথ হানিওয়েল, ওকে। তো বলছে রুথের গলায় কিন্তু তার হাজব্যান্ডের ফিঙ্গার্সের, তার পুরো গলা জুড়ে তার হাজব্যান্ডের ফিঙ্গার্সের কিন্তু মার্ক ছিল, মানে হাতের আঙুলের ছাপ ছিল, ঠিক আছে, তার রুথের গলায়। হার আর্ম ওয়াজ ব্রুইসড মানে হচ্ছে মানে কোনো কিছুকে আঘাত করলে যেরকম একটা পরিস্থিতিতে মানে যেমন একটা শেপ দেয় না, মানে অ্যাকচুয়ালি বাংলায় যেটাকে বলা হয় থেতো করা, ঠিক আছে, থেতো করা, সেটা হচ্ছে ব্রুইসড। হার আর্ম ওয়াজ ব্রুইসড অ্যান্ড দ্য ব্লাড হ্যাড গট ইনটু হার আইজ ড্রেডফুলি, এবং তার চোখে মুখে রক্তের ভাব ছিল একটা। ইট ফ্রাইটেন মি, এটা আমাকে ভীত করেছিল। অ্যান্ড দেন হোয়েন শি টোল্ড মি, এবং যখন সে আমাকে বলেছিল, টোল্ড মি মানে এই ঘটনাগুলি যখন সে বলেছিল আমাকে, আই ফেল্ট ওয়েল, ইট ওয়াজ টু মাচ ফর মি, তখন আমি মনে করেছিলাম যে ইট ওয়াজ টু মাচ ফর মি, এটা অনেক হয়েছে, আর না, এবারে একটা কিছু বিধি ব্যবস্থা করতেই হবে। সাডেনলি, হঠাৎ করে একটু কঠোর হয়ে বা শক্ত হয়ে, if he had seen it having the feelings for her that I had, যদি আপনি, বা এখানে আপনি বলতে সে কিন্তু জুরিদের দিকে তাকিয়ে বলছে, ঠিক আছে। তো এখানে মানে অ্যাকচুয়ালি আপনি বলতে সবাইকেই বলছে আপনি যদি সেই মোমেন্টটা যদি দেখতেন, সেই পরিস্থিতিটা যদি দেখতেন, হ্যাভিং দ্য ফিলিং ফর হার দ্যাট আই হ্যাড, তো আমার তার প্রতি যে ফিলিংসটা আছে আপনারও সেই ফিলিংসটা আসতো যদি কিনা আপনি সেই পরিস্থিতিতে যদি প্রেজেন্ট থাকতেন, বা সেই পরিস্থিতিটা যদি আপনি দেখতে পেতেন, তাহলে আমার মতো কিন্তু আপনিও তাকে হেল্প করতেন বা করার চেষ্টা করতেন, ঠিক আছে। আমার যে ফিলিংটা ছিল তার প্রতি আপনারও সেই ফিলিংটাই চলে আসতো। ইউ উড হ্যাভ ফেল্ট দ্য সেম আই নো, এবং আমি জানি যে এরকম ফিলিংটাই কিন্তু আসতো, ঠিক আছে। ফ্রম ইয়েস বলছে হ্যাঁ, তখন কোশ্চেন মার্ক আছে, মানে কিন্তু হ্যাঁ এরকম একটা বিষয়। ফল্ডার হোয়েন শি লেফট মি বিকজ আই হ্যাড টু গো টু দ্য অফিস, যখন সে চলে গিয়েছিল আমি অফিস গিয়েছিলাম। আই ওয়াজ আউট অফ মাই সেন্স ফর ফিয়ার দ্যাট হি উড ডু ইট এগেন,
এবং যখন সে আমাকে ছেড়ে চলে গিয়েছিল আমি অফিসে গিয়েছিলাম, বাট অফিসে গিয়ে আমি কিন্তু আউট অফ মাই সেন্স, আমি আমার সেন্সের মধ্যে ছিল না, মানে আমার কিন্তু পঞ্চ ইন্দ্রিয় বা আমার মধ্যে কিন্তু কোনো রকম সেন্স ছিল না, আমার ইন্দ্রিয়গুলো কাজ করছিল না। কেন? ভয়ের জন্য। কিসের ভয়? যে সে যদি তাকে আবার এরকমটা করে, তাকে যদি আবার মারার চেষ্টা করে, ঠিক আছে। অ্যান্ড থিঙ্কিং হোয়াট আই কুড ডু, এবং আমি সবসময় ভাবছিলাম যে আমি কি করতে পারি তার জন্য। আই কুড নট ওয়াক অল দ্য মর্নিং, আমি পুরো সকাল জুড়ে কিন্তু কাজ করতে পারিনি অফিসে, ঠিক আছে। আই ওয়াজ লাইক দ্যাট, সিম্পলি কুড নট ফিক্স মাই মাইন্ড অন এনিথিং, এবং আমি কোনো কিছুর প্রতি আমার মাইন্ডটাকে ফিক্সড করতে পারছিলাম না, ঠিক আছে। মানে তার মধ্যে কিন্তু একটা মানে সবসময় একটা সেই আগে একটা কোকসন বলেছিল না যে এটা একটা জুওলজিক্যাল গার্ডেন নয় ফলটা, তার মানে কিন্তু তাকে সে বিচলিত লাগছিল, ঠিক আছে। তো কেন বিচলিত লাগছিল এখন কিন্তু কারণটা আমরা জানতে পারলাম, ওকে। তো বলছে যে আমার কোনো কিছুর প্রতি আমার মন বসছিল না, এবং মানে অ্যাকচুয়ালি সে বিচলিত ছিল সেটাকে নিয়ে, বিষয়টি নিয়ে। I could not think at all. I seemed to have to keep moving. I seemed to have to keep moving, এবং আমি ভাবলাম যে আমাকে মানে মুভিং করতে হবে, কিপ মুভিং করতে হবে, মানে এই কোনো একটা বিধি ব্যবস্থা বার করতেই হবে, ঠিক আছে। হোয়েন ডেভিস দ্য আদার ক্লার্ক, যখন ডেভিস অন্য একটা ক্লার্ক গেভ মি দ্য চেক, হি সেইড, যখন আমাকে সে চেকটি দিয়েছিল এবং বলেছিল ইট উইল ডু ইউ গুড, বলছে এই কাজটি আপনি ভালো করতে পারবেন, মানে চেক ভাঙানোর কাজ, ঠিক আছে। উইল টু হ্যাভ আ রান উইথ দিস, তো আপনি যান সেখান থেকে একটু ঘুরে আসুন। টু হ্যাভ আ রান উইথ দিস মানে সেখান থেকে একটু ঘুরে আসুন। ইউ সিম হাফ অফ ইউর চাম্প, চাম্প মানে এখানে হচ্ছে চাম্প মানে এক রকমের হচ্ছে কি মাথা মোটা বা একটু মানে সব কাজে, মানে অ্যাকচুয়ালি এখানে দেখো বিষয়টি হচ্ছে যে ফল্ডারকে কিন্তু সেই দিনে খুব বিচলিত লাগছিল, তো ডেভিস সেটাকে দেখে বলেছিল যে আপনি চেকটা বরং ভাঙিয়ে নিয়ে আসুন, এতে আপনার মেজাজটা একটু মানে তাকে দেখে যে বিচলিত লাগছে সেটাই বলছে, তাকে দেখে ডেভিসের বিচলিত মনে হচ্ছিল, তো ডেভিস কিন্তু চেকটা দিয়েছিল, তো এরকম বলেছিল যে আপনি বরং একটু ঘুরে আসুন, তাতে আপনার হয়তো মনটাও বা যে কোনো যদি প্রবলেম থাকে সেটা হয়তো মানে এই যে বিচলিত একটা ভাব সেটা হয়তো কেটে যাবে, ঠিক আছে। তো সেই কথাই বলা হচ্ছে এখানে, ঠিক আছে। চাম্প মানে আমি বললাম যে মাথা মোটা ধরনের বা বোকা লোক ধরনের একটা, ঠিক আছে, বোকা বোকা একটা ব্যাপার থাকবে সেরকম। সরি, ওকে। টু হ্যাভ রান উইথ দিস দেন আই হ্যাড দেন হোয়েন আই হ্যাড ইট ইন মাই হ্যান্ড, এবং যখন সেটা আমি হাতে নিয়েছিলাম, আই ডোন্ট নো হাউ ইট কেম, আমি বুঝতে পারিনি যে কীভাবে এটা আমার হাতে এসছে, ঠিক আছে। বাট ইট জাস্ট ফ্লাশড অ্যাক্রস মি দ্যাট ইফ আই পুট দ্য TY অ্যান্ড নট দেয়ার উড বি দ্য মানি টু গেট হার অ্যাওয়ে, এবং আমি যখন চেকটি নিয়েছিলাম আমার হাতে, আমি বুঝতেই পারিনি যে এটা কীভাবে আমি নিলাম, কীভাবে আমার হাতে আসলো, এবং এটা আমি যখন মানে চেকটা নিয়েছিলাম, ঠিক আছে, কী বলছে, বাট ইট জাস্ট ফ্লাশড অ্যাক্রস মি, মানে একটা ফ্লাশের মতো একটা কাণ্ড তার সঙ্গে ঘটেছিল, মানে সে মানে কিন্তু আউট অফ সেন্স ছিল তখন, ঠিক আছে, যখন কাজটি করেছে, তো সেটাই বলছে। তো তখন কি বলছে যে ফ্লাশড অ্যাক্রস মি দ্যাট ইফ আই পুট দ্য TY, যদি আমি TY মানে 9-এর সঙ্গে যদি TY পুট করি বা জুড়ে দিই, অ্যান্ড দ্য নট, এবং যদি 0 জুড়ে দিই, দেয়ার উড বি দ্য মানি, তাহলে আমি কিছু টাকা পাবো, টু গেট হারাবে, তাকে দূরে নিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে। ইট জাস্ট কেম অ্যান্ড ওয়েন্ট, এটা হঠাৎ করেই আমার মধ্যে আসলো এবং ওয়েন্ট, আবার যেন বিষয়টি মানে আমাকে মনে করিয়ে দিয়ে চলে গেল। আই নেভার থট অফ ইট এগেন, আমি এটা নিয়ে কিন্তু আর ভাবিনি। দেন ডেভিস ওয়েন্ট আউট টু হিস লাঞ্চন, তারপর ডেভিস বেরিয়ে গেল তার হচ্ছে লাঞ্চন, মানে কি যেন তার জন্য কিন্তু সে চলে যাবে, তাই ফেয়ারওয়েল পার্টির আয়োজন করা হয়েছিল, তো সেখানে কিন্তু ডেভিস চলে গিয়েছিল, ঠিক আছে। অ্যান্ড আই ডোন্ট রিয়েলি রিমেম্বার, এবং আমি সত্যিই মনে করতে পারি না, হোয়াট আই ডিড, আমি কী করেছিলাম, টিল I would push the check through to the cashier under the rail, ঠিক আছে। রেল মানে এখানে বেড়া, তো ক্যাশিয়ার যেখানে থাকে দেখবে ব্যাংকে ক্যাশিয়ার যেখানে থাকে সেখানে কিন্তু কিছু রকম এরকম বেড়া দেওয়া থাকে, তো সেটাই বলছে। তো বলছে আমি যখন ক্যাশিয়ারকে কিন্তু সেই বেড়ার মধ্যে দিয়ে চেকটা তার কাছে পোস্ট করে দিয়েছিলাম, পাঠিয়ে দিয়েছিলাম, সেই পর্যন্তই আমার মনে আছে, তারপরে কি তার আগের ঘটনা কিন্তু আমার কিছু মনে নেই। আই রিমেম্বার হিজ সেইং, আমি মনে করতে পারি সে বলেছিল গোল্ড
অর নোটস। বলছে গোল্ড নেবে মানে কয়েন নেবে না নোটস নেবে। দেন আই সাপোজ আই নিউ হোয়াট আই হ্যাড ডান। বলছে দেন আই সাপোজ আই নিউ হোয়াট আই হ্যাড ডান, তারপরে আমার মনে হয় আই নিউ হোয়াট আই হ্যাড ডান, এবং আমি জানতাম যে আমি কী করেছি। এনিওয়ে হোয়েন আই গট আউটসাইড, আমি যখন বাইরে এসেছিলাম, আই ওয়ান্টেড টু চাক হিমসেলফ মানে থ্রো হিমসেলফ আন্ডার আ বাস, এবং যখন আমি বাইরে এসেছিলাম তখন আমার মনে হচ্ছিল যে আমি বাসের তলায় নিজেকে ছুঁড়ে ফেলে দিই, মানে কি আমি সুইসাইড করি। মানে আমি আগেও বলেছি যে ফলটার কিন্তু অবশ্যই একটা ভালো ছেলে, কিন্তু সে পরিস্থিতির চাপে পড়ে এই কাজটি করে ফেলেছে। তার জন্য কিন্তু তার মনের মধ্যে একটা কিন্তু একটা অনুশোচনা হচ্ছিল যে আমি এই কাজটি করতে পারলাম, এটা আমার শোভা পায় না এই কাজটি, তবুও আমি করলাম। তো এরকম একটা তার মনের মধ্যে কিন্তু একটা সিচুয়েশন হয়েছিল। তো সে কিন্তু নিজেকে শেষ করে দিতেও চেয়েছিল, ঠিক আছে। I wanted to chuck himself under a bus. I wanted to throw the money away. আমি টাকাটা ছুঁড়ে ফেলে দিতে চেয়েছিলাম, বাট ইট সিমড, তারপরে আমার মনে হলো I was in for it. So I thought at any rate I would save her. তারপরে আমার মনে হলো যে না, এর পরিবর্তে বা যে কোনো মূল্যে আমি তাকে সেভ করতে পারবো এই টাকার বদলে। এই টাকা নিয়ে কিন্তু আমি রুথ হানিওয়েলকে বাঁচাতে পারবো, সেভ করতে পারবো। অফকোর্স দ্য টিকিটস আই টুক ফর দ্য প্যাসেজ, সো আমি টিকিট নিয়েছিলাম, অ্যান্ড দ্য লিটল আই গেভ হার বিন ওয়েস্টেড, এবং আমি তাকে লিটল মানে তার কিছু সেই যে আউটফিট কেনার জন্য তাকে কিছু টাকা দিয়েছিলাম, ঠিক আছে। আই গেভ হার বিন ওয়েস্টেড, বাট সব কিছু বিন ওয়েস্টেড মানে সে যে দিয়েছিল বা প্ল্যান করেছিল, টাকা দিয়েছিল, বলছে এই সবগুলো সব ওয়েস্টেড হয়ে গেছে, ঠিক আছে। না সরি, ভুল হচ্ছে একটুখানি, সরি। এখানে বিষয়টি হচ্ছে এরকম যে আমি বলছে টিকিট তো নিয়েছিলাম এবং তার আউটফিট কেনার জন্য বা তার কিছু লাগে তার জন্য কিন্তু আমি তাকে টাকাটি দিয়েছিলাম খরচ করার জন্য, ঠিক আছে। অ্যান্ড অল এক্সেপ্ট হোয়াট আই ওয়াজ অবলাইজ টু স্পেন্ড মাইসেলফ আই হ্যাভ রিস্টোর্ড, এবং সব কিছু যেটা আমি স্পেন্ড করেছি এবং আমি মনস্থির করেছিলাম যে এগুলোকে কি আমি রিস্টোর মানে কি তাদেরকে কিন্তু মানে অবলাইজড মানে কৃতজ্ঞ, ঠিক আছে। তো আমি যেগুলো খরচ করেছি সেইগুলো বাদ দিয়ে বাকি টাকাগুলো আমি কি করব, তাদেরকে কিন্তু রিটার্ন করার প্ল্যান করেছিলাম, ঠিক আছে। আই হ্যাভ রিস্টোর্ড। আই কিপ থিঙ্কিং ওভার অ্যান্ড ওভার হাউ এভার ইট ওয়াজ কেম টু ডু ইট, আমি সব সময় ভাবতাম যে এই রকম একটা চিন্তা ভাবনা কী করে আসলো আমার মধ্যে। অ্যান্ড আই ক্যানট হ্যাভ ইট অল এগেন টু ডু ইট ডিফারেন্টলি, এবং আমি এটাও ভাবতাম যে আই ক্যানট হ্যাভ ইট অল এগেন টু ডু ডিফারেন্টলি। সে তো এখান থেকে এটা করার পরে সে তো চলে যাবে, পালিয়ে যাবে, বা তার সম্পর্কে এদের মনে একটা কিন্তু অন্যরকম ধারণা জন্মাবে। তো সে কিন্তু এই রকম একটা কাজ করার সুযোগ আর কখনো পাবে না, সেই নিয়ে কিন্তু এটা সে ভাবতে থাকে, ঠিক আছে। তো আমরা এখানেই শেষ করছি আমাদের আজকের ভিডিও। আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টি। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করো, আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে। আর বাকি পার্ট আমরা এরপর থেকে শুরু করব, ঠিক আছে। তো এখানেই শেষ করছি আমরা আমাদের আজকের ভিডিও।